আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ আ ভিউ টু ড্যাশ নলেজ। সো এখানে গ্যাপ দেখতে পাচ্ছেন, তার আগে আমাদের টু আছে। আর টু এমন একটি প্রিপোজিশন যার পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে, রাইট? তবে হ্যাঁ, এটারও কিছু ব্যতিক্রম আছে। আমাদের এমন কতগুলো ফ্রেজ আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা শেষে কিন্তু টু আছে, তাই না? এই টু থাকা সত্ত্বেও এর পরে আমাদের ভার্বের বেস ফর্ম না হয়ে আমাদের ভার্বের সাথে আইএনজি করতে হয়। ক্লিয়ার? এবং এই টপিক থেকে বাংলাদেশের প্রত্যেকটা পরীক্ষাতে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। স্পেশালি আপনারা যারা শিক্ষক নিবন্ধন দিবেন তাদের জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন 1 নম্বর এমসিকিউ দেখেন, একটি 12তম শিক্ষক নিবন্ধন এসেছিল। তারপর দেখেন এই যে খুলনা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, প্রশাসনিক কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপর দেখেন সহকারী পরিচালক। দেখেন প্রত্যেকটা জায়গাতে এখান থেকে এমসিকিউ এসেছে। একটি বাড়ি একটি খামার। তারপর দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়। তারপর দেখেন এই যে মাধ্যমিক সহকারী প্রধান শিক্ষক নিয়োগ, আমদানি রপ্তানি অধিনির্বাহী অফিসার। মানে প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশের এমন কোনো পরীক্ষা নাই যেখানে এই টপিক থেকে এমসিকিউ আসে নাই। সো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো এমসিকিউ দেখতে পাচ্ছেন। এই প্রত্যেকটা এমসিকিউ আজকে আমি ব্যাখ্যা সহকারে সলভ করব, আর আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিব, সেটা সবার শেষে দিব। সেটা দেখবেন আপনি অনেক ইজিলি সলভ করতে পারতেছেন। জাস্ট আমাদের এই ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখতে হবে। প্রথমত আসি আমাদের এই ফ্রেজগুলা, তাই না? সো এখানে আমি এই ফ্রেজগুলোকে দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রথম 6টা, যেগুলো আমি বোল্ড করে রেখেছি। এই 6টা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই 6টা আপনি যদি মুখস্থ করতে পারেন তাহলে দেখবেন যে 98% এমসিকিউ কভার হয়ে গেছে। কারণ এই 6টা থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে। এই 6টা হলো উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি বা গেট ইউজ টু। এই যে দেখতে পাচ্ছেন বি, এই জায়গাতে আমাদের এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো কিন্তু বসতে পারে। আমি কিন্তু বলতে পারি যে এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়্যার ইউজ টু, ওয়াজ ইউজ টু, এগুলো কিন্তু হতে পারে। তারপর দেখেন বি বা গেট অ্যাকাস্টেম টু, কমিটেড টু, অবজেকশন টু। আমি আবারও বলতেছি উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু অথবা গেট ইউজ টু, বি অ্যাকাস্টেম টু, গেট অ্যাকাস্টেম টু, কমিটেড টু, অবজেকশন টু। এই 6টা খুবই সহজ, কঠিন না। এইগুলো আপনাকে কোনো কথা ছাড়াই মুখস্থ করতে হবে। দেখেন আপনি সাধারণ জ্ঞানে কত কিছু মুখস্থ করে রাখেন, তাই না? সেখানে মাত্র এই 6টা মুখস্থ করা কিন্তু কঠিন বিষয় না। এগুলো সহজ আছে, বারবার রিডিং করবেন তাহলে দেখবেন যে এই 6টা হয়ে গেছে। আর তাছাড়াও দেখেন আরো কতগুলো ফ্রেজ আছে, যেমন উইথ অ্যান আই টু, অ্যাডিয়ার টু, অ্যাডভার্স টু, অ্যাডিক্টেড টু, বার টু, ক্লোজ টু, কনফেস টু, কন্ট্রিবিউট টু, ডেডিকেট টু, ডিভোট টু, ইম্পিডিমেন্ট টু, অবজেক্ট টু, রিফার টু, ইকুয়াল টু, আনইকুয়াল টু, বি গিভেন টু, টেক টু, রিসোর্ট টু, অ্যাভারশন টু। এইগুলো যদি মুখস্থ করতে না পারেন তারপরেও 4-5 বার এগুলো রিডিং পড়ে রাখবেন, যাতে এগুলো সম্পর্কে একটু ধারণা থাকে। আর যদি মুখস্থ করতে পারেন তাহলে তো মাশাআল্লাহ, খুব ভালো। তবে হ্যাঁ, এই যে 6টা এটা কিন্তু মুখস্থ করতেই হবে, এইটা ছাড়া আর কোনো ওয়ে নাই। সো এই যে দেখতে পাচ্ছেন ফ্রেজ গুলা, এইগুলোর শেষে কিন্তু টু আছে। এই টু থাকা সত্ত্বেও এর পরে আমাদের ভার্বের বেস ফর্ম না বসে আমাদের ভার্বের সাথে আইএনজি করতে হবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? সোজা কথা, এইগুলো দেখা মাত্রই আপনারা ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিবেন, ঝামেলা শেষ। সো 1 নম্বর এমসিকিউ দেখেন, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ আ ভিউ টু। দেখেন উইথ আ ভিউ টু আছে। দেখেন এই 6টার মধ্যে কিন্তু একটা উইথ আ ভিউ টু, তাই না? এই উইথ আ ভিউ টু থাকলে পরে আমাদের কি করতে হয় বলেন তো? ভার্বের সাথে আইএনজি করতে হয়। এখানে টু থাকা সত্ত্বেও আমাদের ভার্বের সাথে আইএনজি করতে হবে। দেখেন এই 4টা অপশনের মধ্যে ভার্বের সাথে আইএনজি আছে বি নম্বর একটাতেই। এটা আমাদের সঠিক উত্তর, একদম সোজা। তারপর দেখেন 2 নম্বর, এখানে বলছে উই লুক ফরওয়ার্ড, আই এম লুকিং ফরওয়ার্ড। দেখেন এই যে লুক থেকে লুকিংও হতে পারে, এটা কিন্তু খুবই স্বাভাবিক। বাট এখানে যেটা নোট করার বিষয়, দেখেন প্রত্যেকটাতে লুক ফরওয়ার্ড, লুকিং ফরওয়ার্ড, লুকিং ফরওয়ার্ড, লুকিং ফরওয়ার্ড পর্যন্ত আছে, তাই না? এখানে কিন্তু টু নাই। তার মানে আমাদের যেটা উত্তর হবে সেখানে কিন্তু আমাদের ভার্বের সাথে আইএনজি উত্তর করতে হবে, ঠিক আছে। বাট তার আগে আমাদের টু নিতে হবে, কারণ দেখেন এখানে কিন্তু ফ্রেজটা কিন্তু কমপ্লিট নাই। এখন এইটা দেখার সাথে সাথে আপনি যদি ভার্বের সাথে আইএনজি বসিয়ে বি নম্বর উত্তর করেন তাহলে কিন্তু ভুল হবে, কারণ ফরওয়ার্ডের পরে একটা টু লাগে, সে টু কিন্তু এখানে নাই। দেখেন এই জন্য দেখেন এ নম্বর, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে যে লুকিং ফরওয়ার্ড টু। এই টু দিলে আমাদের ফ্রেজটা কমপ্লিট হবে এবং তারপর ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার কি হয়েছে? 3 নম্বর দেখেন উই আর কমিটেড টু। দেখেন কমিটেড আছে, এটা দেখেন আমাদের এই 6টার মধ্যে কিন্তু একটা দেখেন কমিটেড। এরপরে আমাদের কি বসবে বলেন তো? ভার্বের সাথে আইএনজি হবে। এখন দেখেন 4টা অপশনের মধ্যে ভার্বের সাথে আইএনজি কোনটা হবে বলেন তো? এই যে উই ড্রয়িং, বি নম্বর, এটা আমাদের সঠিক উত্তর। 4 নম্বর দেখেন হি কেম টু ঢাকা উইথ আ ভিউ টু, তাই না? উইথ আ ভিউ টু থাকলে আমাদের কি করতে হয়? ভার্বের সাথে আইএনজি করতে হয়।
চারটা অপশনের মধ্যে ভার্বের সাথে আইএনজি আছে কয় জায়গাতে বলেন তো? দেখেন বি নম্বর, এটা আমাদের সঠিক উত্তর, ভিজিটিং, একদম সোজা। সো এখন আপনাদের জন্য চারটি অ্যানাউন্সমেন্ট। প্রথমটি হচ্ছে স্মার্ট পকেট গ্রামার। আমি মূলত মাস্টার বইয়ের প্রায় 95% গ্রামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছে, যার নাম হচ্ছে স্মার্ট পকেট গ্রামার। এটা পেজ সংখ্যা মাত্র 29। এই 29 পেজের মধ্যে পুরো মাস্টার বইয়ে প্রায় সকল গ্রামার রুল দেওয়া আছে। এছাড়াও আদার যে ফেমাস বইগুলো রয়েছে, যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এবং টোফেল বইগুলো থেকে গুরুত্বপূর্ণ গ্রামার রুল নিয়ে আমাদের এই স্মার্ট পকেট গ্রামারটি সাজানো। এবং আমাদের এই পকেট গ্রামারের সবচেয়ে স্মার্ট ফিচারটা হলো আমাদের প্রত্যেকটা গ্রামার রুলের নিচে আমাদের ক্লাস ভিডিও লিংক করে দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি কোনো রুল বুঝতে না পারেন, ওই লিংকে ক্লিক করবেন, আমাদের ক্লাস ভিডিও পেয়ে যাবেন এবং সমস্যাগুলো সলভ করতে পারবেন। 2 নম্বর হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ। আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে এবং আমাদের এক্সাম ব্যাচের মেইন টার্গেট হচ্ছে পুরো মাস্টার বইকে কমপ্লিট করা। এবং আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে এই যে স্মার্ট পকেট গ্রামার, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে আমাদের লাইফ টাইম ইংলিশ কোর্স। এই ব্যাচে আপনি যদি একবার ভর্তি হন তাহলে আপনি সারা জীবন ক্লাস করতে পারবেন। অর্থাৎ আপনি একটা কোর্সে ভর্তি হবেন, পরবর্তীতে যতগুলো কোর্স আমাদের লঞ্চ করা হবে প্রত্যেকটা কোর্সে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। এবং এখানে ভর্তি হলে স্মার্ট পকেট গ্রামার এক্সাম ব্যাচ দুইটাই ফ্রিতে পেয়ে যাবেন। 4 নম্বর হচ্ছে রিস্টার্ট ব্যাচে ভর্তি চলতেছে। এই ব্যাচটি মূলত আপনারা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য। এবং এই রিস্টার্ট ব্যাচে ভর্তি হলে স্মার্ট পকেট গ্রামার এবং এক্সাম ব্যাচ দুইটাই ফ্রিতে পেয়ে যাচ্ছেন। সো আপনি যদি এই চারটার মধ্যে একটাও নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। অর্থাৎ আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ভিডিওর নিচে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। সো 5 নম্বর দেখেন এখানে আছে আই এম লুকিং ফরওয়ার্ড টু। দেখেন লুক ফরওয়ার্ড টু, এই যে লুক ফরওয়ার্ড টু এটা একটা ফ্রেজ, তাই না? এবং লুক ফরওয়ার্ড টু থাকলে এরপর আমাদের কি করতে হয় বলেন তো? ভার্বের সাথে আইএনজি করতে হয়, তাই না? দেখেন তো এই চারটা অপশনের মধ্যে কোনটা উত্তর হবে, কয়টাতে ভার্বের সাথে আইএনজি আছে? দেখেন এ নম্বরে ভার্বের সাথে আইএনজি আছে, বি নম্বরে ভার্বের সাথে আইএনজি আছে, তাই না? সো এখন এই দুইটার মধ্যে কোনটা উত্তর হবে? দেখেন এই যে এ নম্বর এটা প্যাসিভে আছে, এটা আমাদের শুধুমাত্র সিইং আছে, তাই না? সো দেখেন এখানে আই আছে আমাদের অ্যাক্টিভে, অ্যাক্টিভেই তো আছে, তাই না? কারণ এখানে সাবজেক্ট তো আই, ব্যক্তিবাচক, তার মানে আমাদের অ্যাক্টিভে করতে হবে। তার মানে কি উত্তর হবে বলেন তো? সিইং, এটা আমাদের সঠিক উত্তর, একদম সোজা। তারপর দেখেন এই যে 6 নম্বর, এটা আমি মার্ক করে দিই। সো 6 নম্বরে বলছে যে হি কেম টু হিয়ার উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু থাকলে কি হয় বলেন তো? ভার্বের সাথে আইএনজি করতে হয়। এই চারটা অপশনের মধ্যে ভার্বের সাথে আইএনজি কয়টা জায়গাতে আছে? দেখেন বি নম্বর গিভিং, এই একটাতে ভার্বের সাথে আইএনজি আছে, এটা আমাদের সঠিক উত্তর। তারপর দেখেন এই যে 7 নম্বর, আই হ্যাড কমিটেড মাই সেলফ টু। দেখেন কমিটেড, তারপর দেখেন এই যে মাই সেলফ, তারপরে আছে টু, তাই না? এরপর আমাদের কি করতে হয়? ভার্বের সাথে আইএনজি করতে হয়। সো এই চারটা অপশনের মধ্যে ভার্বের সাথে আইএনজি আছে, বি নম্বর ডুইং, এটা আমাদের সঠিক উত্তর। তারপর দেখেন 8 নম্বর, এখানে বলছে আই হ্যাভ নো অবজেকশন টু। দেখেন আমি কিন্তু এই 6টার মধ্যে অবজেকশনও পড়িয়েছি। দেখেন এই যে দেখেন অবজেকশন টু, এই 6টা আবার বলি। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি বা গেট ইউজ টু, বি বা গেট অ্যাকাস্টেম টু, কমিটেড টু, অবজেকশন টু। এই 6টা একদম মুখস্থ করতে হবে, আমি তো আগেই বলেছি। সো এখন এই যে দেখেন 8 নম্বর অবজেকশন টু আছে, তাই না? এরপর আমাদের কি করতে হয়? ভার্বের সাথে আইএনজি করতে হয়। দেখেন এখানে কোনটা উত্তর হবে? এই যে সি নম্বর, দেখেন ভার্বের সাথে আইএনজি আছে হিয়ারিং, এটা আমাদের সঠিক উত্তর। তারপর দেখেন 9 নম্বর, মাই ফ্রেন্ড ইজ লুকিং ফরওয়ার্ড। এখানে কি হবে, তাই না? দেখেন ভার্বের সাথে আইএনজি হবে। এখন আপনি যদি এখানে গোয়িং উত্তর করেন তাহলে কিন্তু ভুল হবে। কেন? কারণ লুকিং ফরওয়ার্ড এরপর একটা টু লাগবে। দেখেন ডি নম্বরে কিন্তু টু নাই, দ্যাটস এটা উত্তর হবে না, উত্তর হবে বি, যে লুকিং ফরওয়ার্ড টু তারপর ভার্বের সাথে আইএনজি, এটা আমাদের সঠিক উত্তর। তারপর দেখেন এই যে 10 নম্বর, এখানে বলছে দ্য ম্যান কেম হিয়ার উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টুর পরে আমাদের কি হয়? ভার্বের সাথে আইএনজি করতে হয়। দেখেন চারটা অপশনের মধ্যে ভার্বের সাথে আইএনজি আছে, সিইং, সি নম্বর, এটা আমাদের সঠিক উত্তর। এগুলো পানির মতো সহজ। তারপর দেখেন 11 নম্বর, এখানে আছে দ্য টিচার পানিশ দ্য স্টুডেন্ট উইথ আ ভিউ টু। দেখেন উইথ আ ভিউ টু আছে ফ্রেজ, এরপরে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি করতে হবে, তাই না? এই 5টা অপশনের মধ্যে ভার্বের সাথে আইএনজি আছে 1 নম্বর, কারেক্টিং হিম, এটা আমাদের সঠিক উত্তর। তারপর দেখেন 12 নম্বর, আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড। তো কি হবে বলেন তো? ফরওয়ার্ড তারপর একটা টু নিতে হবে, তারপর ভার্বের সাথে আইএনজি করতে হবে, তাই না? দেখেন ডি নম্বর টু মিটিং, এটা আমাদের সঠিক উত্তর। সো এটা দেখছেন বারবার এরকম কিন্তু এমসিকিউ চলে আসতেছে, এগুলো কিন্তু ভুল করা যাবে না যে ফরওয়ার্ড দিকেই আপনি ডিরেক্টলি ভার্বের সাথে আইএনজি বসিয়ে সি উত্তর করবেন, তাহলে কিন্তু উত্তর হবে না। আমাদের লুকিং ফরওয়ার্ড এরপরে টু দেওয়া লাগবে, তারপরে ভার্বের সাথে আইএনজি। এগুলো কিন্তু ভুল হয়ে যায়, এই কারণে আমি কিন্তু এই কথা বারবার বলতেছি। সো 13 নম্বর দেখেন, আই অথবা হি
ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ আ ভিউ টু, আবার দেখেন উইথ আ ভিউ টু, তার মানে ভার্বের সাথে আইএনজি করতে হবে, তাই না? এখন দেখেন এই যে 13 নম্বর কোনটা উত্তর হবে, এখানে দেখেন বিং বট এটাও আছে, আবার বাইংও আছে। সো এইটা দেখার পরে তো আপনি কনফিউশনে চলে যাবেন যে আসলে এটা কোনটা উত্তর হবে, তাই না? এটা কিন্তু কনফিউশনে যাওয়ার মতনই কিন্তু এমসিকিউ। সো এখানে আমাদের উত্তর হবে বাইং, এই যে ভার্বের সাথে আইনি দেখতে পাচ্ছেন, এটা আমাদের সঠিক উত্তর। কারণ দেখেন এখানে বলা আছে আই ওয়েন্ট দিয়ার, মানে আমি গিয়েছিলাম কি করতে, একটা পেন কেনার উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে বোঝায়। এখন দেখেন আমি তো নিজেই গিয়েছিলাম, অ্যাক্টিভে আছে, তার মানে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন বিং, এটা সাধারণত প্যাসিভে ইউজ করা হয়, দ্যাটস এটা হবে না আমাদের বাইং, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তারপর দেখেন 14 নম্বর, এখানে আছে আই এম নট অ্যাকাস্টেমড ড্যাশ, সেখানে কি উত্তর হবে, তাই না? অ্যাকাস্টেমড এরপরে কিন্তু একটা টু লাগবে, তারপর ভার্বের সাথে আমাদের আইএনজি করতে হবে, তাই না? এখন দেখেন 1 নম্বরে কিন্তু টেলিং ভার্বের সাথে আইএনজি আছে, কিন্তু এখানে আছে ইন, দ্যাটস এটা উত্তর হবে না। দেখেন ডি নম্বর, টু টেলিং লাই, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন অ্যাকাস্টেম, তারপরে টু, তারপর দেখেন ভার্বের সাথে আইএনজি, একদম সহজ, এগুলো কিন্তু কঠিন না। এখন এই যে 15 নম্বর এমসিকিউ, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা সবাই কমেন্টে জানাবেন 15 নম্বর কি উত্তর হবে। সো এখানে বলছে যে শি ইজ লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ টু লন্ডন টু স্টাডি ল, অথবা হি ইজ লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ টু ঢাকা টু অ্যাটেন্ড দ্য কনফারেন্স। সো দেখেন দুইটাই সেম ধরনের এমসিকিউ, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, এটা আপনারা কমেন্টে জানাবেন কোনটা উত্তর হবে। আর আমি বারবার একটা কথা বলি যে আপনারা যারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কোনটা উত্তর হবে। আর আমাদের যে 4টা কোর্স, এই 4টার মধ্যে যদি একটাতে ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।